আর এবার নজর রাখবো ভাঙড়ের দিকে। ফের ভাঙড়ে শুট আউট, সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। আরো একবার জানিয়ে রাখি, ভাঙড়ে ফের শুট আউট, সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। বেলেদোনা বাজার সংলগ্ন এলাকায় গুলি দুষ্কৃতীদের। গুলিতে আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, কারা গুলি করলো, পুলিশ কি বলছে? একেবারেই অনিন্দিতা, জানিয়ে রাখি কে বা কারা গুলি করলো সেটা একেবারেই তদন্ত সাপেক্ষ। কারণ গভীর রাতে ওই সবজি ব্যবসায়ী তার বামুনিয়া এলাকায় যে বাড়ি, সেই বাড়ি থেকে যখন রিক্সায় করে সে মূলত গাবতলা বাজারে সবজি কিনতে আসছিল, কলকাতায় ব্যবসা করতে যাবে বলে, সেই সময়ে তাকে লক্ষ্য করে এই যে বামুনিয়া এলাকা থেকে সে যখন আসছিল, তাকে বেলেদোনা বাজার সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা এলাকার যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারছে যে একটি বাইকে করে মোট 3 জন এসেছিল এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার হাতে চিত্ত ঘোষ, তার নাম চিত্ত ঘোষের হাতে গুলি লাগে। এই ঘটনায় সে গুরুতর আহত অবস্থায়, তাকে ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে। তার কাছে যে নগদ টাকা ছিল, সেই টাকা তারা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। রাতের অন্ধকারে কারা এই দুষ্কৃতী, তার তদন্ত ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা শুরু করেছে। তবে যেহেতু এই যে এলাকায় ঘটনাটি ঘটেছে একেবারেই উত্তর কাশীপুর থানা এবং পোলেরহাট থানার বর্ডার, সেই কারণে সকালে যখন বিষয়টি জানাজানি হয় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানা এবং পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে এবং এলাকার বিস্তীর্ণ যে সমস্ত মানুষজন রয়েছে, রাতে যারা সবজি ব্যবসা করে, তাদেরকেও ইতিমধ্যেই পুলিশ প্রাথমিক তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করছে কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে, তার তদন্ত চালাচ্ছে পুলিশ। বেশ, ধন্যবাদ।